আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও দারুণ হয়েছে। বন্ধুরা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন। এত মজা হয়েছে যা বলার মতো না। আমি নিজে রান্না করেছি সেজন্য বলতেছি না, আপনারা যদি রান্না করেন আমি যেভাবে রান্না করেছি তাহলে রান্না করে খেলেই বুঝতে পারবেন কতটা স্বাদ এই লেমন পেপারের চিকেন রেসিপিটা। খুবই দারুণ মজা, দারুণ। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম। আজকে একটা নতুন রেসিপি তৈরি করব, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যারা প্রতিদিন একঘেয়েমি মুরগি খেতে খেতে আর খেতে চাচ্ছেন না তাদের জন্য আজকে এই রেসিপিটা। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটার নাম হলো লেমন পেপার চিকেন রেসিপি। তো এই তো কীভাবে আমি তৈরি করব খুব সহজে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা তো দেখতে থাকুন। আমি এখানে চিকেন নিয়েছি, দুটো মুরগির মতো আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তো আমি যখন কিছু বানাই সবসময় একটু বেশি বানাই, কারণ আমার পরিবারের যে জিনিসগুলো পছন্দ সেগুলো একটু বেশি করে আমি তৈরি করে নেই, একটু একটু করে যেন খেতে পারে। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। তারপর আমি এখানে পেস্ট করে রেখেছি আদা রসুন, আর আমি একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি বেশি দেইনি, শুধু একটা দিয়েছি। দিয়ে দেব আমি লেমন জুস, মানে লেবুর রসটা। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা, 1 চামচের মতো দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মেরিনেট করে নেব, নিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে, যেন মশলাটা চিকেনের গায়ে একদম ভালোভাবে মিক্স হয়ে যায়, মানে ঢুকে যায় মশলাটা। এটা অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এ পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়োটা। এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি, সবসময় আমি গরম মশলাটা বাসায় তৈরি করি। এই তো মাখানো শেষ। আমি এখন ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি একটা ঢাকনার সাহায্যে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। 1 ঘন্টা পর আবারও কথা হবে। 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা পর ফিরে এলাম। আমি এখানে একটা কড়াই বসিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, মানে সয়াবিন তেল রান্নার। আপনারা চাইলে এটা অলিভ অয়েলটা ইউজ করতে পারেন। এটা আমি 1 কাপ পরিমাণ নিয়েছি, কারণ আমি চিকেনগুলো ভেজে নেব সেজন্য। তো এখানে আমি নিয়েছি লবঙ্গ, দারুচিনি, তেজপাতা আর এলাচ। এগুলো আমি এখন দিয়ে দেব তেলের মধ্যে সব। এটাকে আমি 3 সেকেন্ডের মতো ভেজে নেব, কারণ বেশি যদি আমি ভেজে নেই তাহলে কি হবে, পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে। আমি এখন এ পর্যায়ে চিকেনগুলো দিয়ে দেব একে একে। সবগুলো চিকেন আমি দিয়ে দেব। অফ ক্যামেরায় সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি। আর চিকেনটা আমি একদম হিটে ভেজে নিচ্ছি, নইলে দই থেকে পানি বের হবে, তখন এটা খেতে ভালো লাগবে না। তো আমি একদম চুলার জাল বাড়িয়ে দিয়েছি। আর এখানে যে দই আর মশলাটা আছে এটা আমি পরে চিকেনের মধ্যে দিয়ে দেব। 5 মিনিট আমি এপিট ওপিট করে ভেজে নেব চিকেনটাকে। এখন আপনারা চাইলে চিকেনের পিসগুলো ছোট করে নিতে পারেন, তো আমি এভাবে নিয়েছি। চিকেনটা এপিট ওপিট করে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দেব দই আর মশলাটা যেটা বাকি ছিল সেটা। এখানে কোনো প্রকারের পানি ইউজ করা যাবে না। আমি শুধু হাফ কাপ পানি এই যে বোলটার মধ্যে দিয়ে দেব। এর বেশি পানি ইউজ করা যাবে না, তাহলে রান্না করা চিকেন যেরকম লাগে খেতে সেরকম লাগবে। এই তো এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। আর এখানে পানি অ্যাড করা যাবে না। এটাকে এখন আমি ভালো করে একটু লাড়া দিয়ে নেব।
আমি হাই হিটে রান্না করে নিচ্ছি। আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, আর আমি কোনো পানি অ্যাড করব না। এটাকে এখন আমি একটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো কুক করে নেব। তারপর আবারও কথা হবে। আমি একটু লাড়া দিয়ে দেব যেন তলায় লেগে না যায়। এভাবে একটু মাঝপথে এসে লাড়া দিয়ে দেব। খুব সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হচ্ছে, কালারটা খুব সুন্দর আসছে, এত সুন্দর একটা স্মেল আসতেছে যা বলার মতো না। এই তো 20 মিনিট পর ফিরে এলাম। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে চিকেনটা। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ। অনেকে বলতে পারেন যে আপু চিকেনটা রান্না করতেছেন আপনি কোনো মরিচের গুঁড়া বা মরিচ ইউজ করেননি, এটা আমি শেষেই দেব। এখানে আমি কোনো মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া ইউজ করিনি বন্ধুরা। কাঁচামরিচটা দিলে একদম ফ্লেভারটা সুন্দর আসে, স্মেলটাও খুব সুন্দর আসে, খেতে দারুণ লাগে। মেন যে উপকরণটা এখন আমি দেব সেটা হলো গোলমরিচের গুঁড়াটা আবার দিয়ে দিচ্ছি। এটা হলো তার মেন উপকরণ। এখন আমি যেটা অ্যাড করব সেটা হলো কেটে রাখা লেমন। এটা দিয়ে দিচ্ছি। এটা যদি আমি প্রথমে দিয়ে দিতাম তাহলে সেদ্ধ হয়ে যেত, আর চিকেনটা খেতে তেতো লাগতো, ভালো লাগতো না, মানে বেশিক্ষণ রাখা যেত না, তেতো তেতো ভাব আসতো। এতে এখন আমি দিয়ে দিচ্ছি লেমনটা। এটাকে এখন আমি ভালো করে লাড়া দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো কুক করে নেব, তারপর নামিয়ে নেব। তো ওই যে বললাম আমার ঘরে একদিন আমি চিকেন খেতে খেতে একদম আর বাচ্চারা খেতে চায় না, ভাবলাম যে আজকে আমি এটা বানাই, তো আপনাদের সঙ্গেও শেয়ার করি রেসিপিটা একদম সাদামাটাভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে। এই তো এখন আমি ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে আর 5 মিনিট কুক করে নেব, তারপর নামিয়ে নেব। খুব সুন্দর একটা স্মেল লাগে আসতেছে মাশাআল্লাহ। তো 5 মিনিট পর ফিরে এলাম, হয়ে গেছে চিকেনটা, আমি এখন নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে, একদম কালারটা খুব সুন্দর আসছে। এই তো বন্ধুরা রেডি হয়ে গেল ঝটপট লেমন পেপার চিকেন রেসিপি। তো এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর ওই যে প্রথমে বলেছিলাম যে যারা চিকেন খেতে চায় না বা চিকেন খেতে খেতে একঘেয়েমি, চিকেন খেতে খেতে বিরক্ত, তাদের জন্য এই রেসিপিটা। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এটায় টক দই আর লেমন আছে, এটা খেতে একটু টক টক লাগবে বা ঝাল লাগবে, খেতে কিন্তু অসাধারণ। আপনারা এটা চাইলে ভাত দিয়ে খেতে পারেন, অথবা ফ্রাইড রাইস দিয়ে খেতে পারেন, বা তন্দুর রুটি দিয়ে খেতে পারেন, মানে যেটাকে নান রুটি অনেকেই বলে, সেটা দিয়েও খেতে পারেন। তো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো আমার এই লেমন পেপার চিকেন রেসিপিটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন।